যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে নতুন করে ইরানের শক্তিশালী মিসাইল হামলা। সম্প্রতি মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে শক্তিশালী বিমান মিসাইল হামলা চালিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক স্থাপনা এবং কিছু সরকারি ভবন লক্ষ্য করে বোমা ও মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, একই রাতে প্রায় ৮০টি যুদ্ধ বিমান থেকে ২০০-রও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় জবাবে ইরান চুপ থাকেনি। তারাও ইসরায়েলের বিভিন্ন শহর, বিশেষ করে তেল আবিব ও মিসাইল ও ড্রোন ছড়েছে। ফলে অনেক জায়গায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিনিধি বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং বহু বেসামরিক ভবন ধ্বংস হয়েছে। ইরানের রোড স্ক্রিনে সংস্থার দাবি অনুযায়ী হাজার হাজার ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার উদ্দেশ্য হলো ইরানের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা দুর্বল করা। কিন্তু ইরানের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং প্রয়োজনে আরো শক্তিশালী পাল্টা হামলা চালাবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত। বিশ্লেষকরা বলেছেন, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না হয় তাহলে এই সংঘাত আরো বড় আকারে যুদ্ধ রূপে নিতে পারে এবং এর প্রভাব পুরো বিশ্বে পড়তে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে, ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা ও দূরপাল্লা মিসাইল নিক্ষেপ করা হয়েছে। বিশেষ করে রাজধানীর আশেপাশে কয়েকটি বড় বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।